ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির 1204 সালে বাংলা বিজয়ের পরে সেন বংশের জালেম রাজা লক্ষণ সেন সেভাবে দুপুরের খাবার টেবিলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। বর্ষা বিপ্লবের বছরে গত 2 বছর আগে, গত 800 বছরের ইতিহাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে বেগম লক্ষণ সেন আকারে হাজির হয়েছিলেন এবং একই ইতিহাস প্রমাণ করেছে জালেমদের খাবারের টেবিল থাকবে, দুপুরবেলা খাওয়ার সময় হবে, সেই খাবারের থেকে গরম ধোঁয়া উঠবে, চাকর বাকররা টেবিলে সেই খাবার সার্ভ করবার জন্য প্রস্তুত থাকবে, জালেমদের পেটে প্রচন্ড ক্ষুধা থাকবে, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী আবু সাইদ মুগ্ধরা সেই লক্ষণ সেনদেরকে খাবার খেতে দেবে না। 2024 সালে লক্ষণ সেনদের ইতিহাসে আবার প্রমাণ করেছে বাংলার প্রতিবাদী জনগণ শত শত বছরের গোলামীর জিঞ্জির ভেঙে যেভাবে আজাদির লড়াই করেছে, ইনকিলাবের মুক্তির লড়াই করেছে, 24-এর বর্ষা বিপ্লব করেছে, একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী বছরগুলোতে শত শত বছরের সেই লড়াইয়ের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। দিল্লিকে মনে রাখতে হবে, বাংলার শাসকদেরকে, তার ইতিহাস আছে দিল্লির শাসকদেরকে পরাজিত করবার, এবং এই রংপুর বিভাগে বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে, দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাইদের পূর্বপুরুষেরা, এবং একইভাবে রক্ত দিয়ে 24 সালে বেগম লক্ষণ সেনকে 800 বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে